বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পোয়া পিঠা খেতে ইচ্ছা করলো, তার মধ্যে ছোট বোন পোয়া পিঠা খাওয়ার জন্য মানে বলল যে ইচ্ছে করছে পোয়া পিঠা খাবো। তো লেগে গেলাম পোয়া পিঠা বানানোর জন্য। পোয়া পিঠার প্রথমেই আমি একটু চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি আর সাথে আটাও কিছু মিলিয়েছি। ১ কেজি চালের গুঁড়ির সাথে আধা কেজি আটা, সাথে ২৫০ গ্রামের একটু বেশি গুড় নিয়েছি। এগুলো সব একসাথে মিলিয়ে সাথে স্বাদমতো একটু লবণও দিয়েছি। দিয়ে পিঠা তৈরি করব এখন। তো তেলের মধ্যে পিঠাটা প্রথমে ছেড়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে। আর পোয়া পিঠার বিশেষত্ব হলো এই শীতের দিনে গুড় দিয়ে পোয়া পিঠা খেতে খুবই ভালো লাগে। পোয়া পিঠাটা আসলে সিজনাল পিঠা না। এই পিঠাটা গরমের দিনেও খাওয়া যায়, তবে তখন আখের গুড় বা চিনি দিয়ে খেতে হয়। আর এই শীতের মধ্যে খেজুরা গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করে খেতে খুবই মজা লাগে। আমি কিছু পিঠা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি, একটু বেশি ভাজা দিয়েছি, কারণ আমার ছেলে আবার এই বেশি ভাজা পিঠাটা খেতে পছন্দ করে। আর তাছাড়া আমরাও অত বেশি ভাজি না, আমাদেরটা একটু কম করে ভেজে নিই। বেশি ভাজা পিঠাও অনেকগুলো তৈরি করা হয়েছে, আর আমাদের জন্য নরমালি আমরা সবাই যেটা খাবো সেটা একটু কম ভেজেছি। বেশি ভাজলে আবার এই পিঠাটা একটু শক্ত হয়ে যায়। আর আমার ইমিডিয়েটলি ছোট যে বোনটা, ওই বোনটা এই পিঠা খুবই পছন্দ করত। ও প্রায় দিনই এই পিঠাটা ভেজে ভেজে রেখে দিত, গরম গরম সবাই খেতাম, আবার ফ্রিজে রেখেও অনেক দিন খেত। ওর খুব পছন্দ ছিল এই পিঠাটা। আমাদেরও ভালো লাগে। পিঠাটার সাথে যদি একটু আটা মেলানো যায় তাহলে পিঠাটা একটু নরম হয়, আর শুধু চালের গুঁড়ি দিয়ে তৈরি করলে পিঠাটা একটু শক্ত হয়ে যায়। এই যে ছিঁড়ে খেয়ে দেখলে বোঝা যাবে যে পিঠাটা কতটুকু স্বাদ হয়েছে। নরম, তুলতুলে এবং খুবই ভালো হয়েছে পিঠাটা। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।